আজ চলে এলাম পশ্চিম মেদিনীপুর জেলার রোড চন্দ্রকোনার ফিল্ম সেন্টার প্রয়াগ ফিল্ম সিটি। আজ আমি আর আমার সাথে এসছে ফাইজুল, যেটি উদ্বোধন করেছিলেন আমাদের কিং খান বাদশাহ, বলিউডের বাদশাহ শাহরুখ খান। আজ আমরা এসেছি একটি অন্য জায়গায়, যেখানে একা ঘুরলে গা ছমছম করে। আপনার মনে হবে কেউ বা আড়াল থেকে আপনার দিকে তাকিয়ে আছে। এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে রয়েছে এখানে, যা আপনাকে ভৌতিক অনুভূতি দেবে। এখানে প্রাসাদ আছে কিন্তু রাজা নেই, মন্দির আছে কিন্তু মন্দিরে অধিষ্ঠিত দেবতা নেই, চার্চ আছে কিন্তু কোনো মঙ্ক নেই, মসজিদ আছে কোনো মৌলানা নেই। বসবাস সেই ভূতেরই। বিশ্বাস হচ্ছে না তো চলুন দেখে নেওয়া যাক এমন একটি চলচ্চিত্রের শহর প্রয়াগ ফিল্ম সিটি। কিভাবে যাবেন এই ফিল্ম সিটিতে? কলকাতা গন্তব্যস্থল থেকে হাওড়া, হাওড়া থেকে ট্রেন ধরে চন্দ্রকোনা, চন্দ্রকোনা থেকে মাত্র 3 কিলোমিটার। যদি পুরুলিয়া থেকে আসেন, পুরুলিয়া থেকে চন্দ্রকোনা, চন্দ্রকোনা স্টেশন থেকে কুবাই ব্রিজ, কুবাই ব্রিজ থেকে 3 কিলোমিটার। এখানকার অ্যাড্রেস হলো বারপাড়া পুলিশ স্টেশন, গড়বেতা, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর, পিন 721253। অবশ্য জেনে রাখা দরকার, ফিল্ম সিটি হেঁটে ঘুরে দেখতে পারবেন না, অটো বা টোটো ঘুরে দেখতে হবে। এই ফিল্ম সিটি ঘুরে দেখতে হলে আপনাকে টিকিট কাউন্টার থেকে 300 টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে হবে। প্রয়াগ ফিল্ম সিটি, যা মেদিনীপুর ফিল্ম সিটি বা চন্দ্রকোনা ফিল্ম সিটি বা বেঙ্গল ফিল্ম সিটি নামেও পরিচিত, একটি চলচ্চিত্রের শহর যা কলকাতা থেকে 165 কিমি দূরে বা আমাদের বিষ্ণুপুর থেকে 40 কিলোমিটার দূরে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনাতে অবস্থিত। হায়দ্রাবাদে অবস্থিত রামোজি ফিল্ম সিটির পর প্রয়াগ গ্রুপ দ্বারা নির্মিত এটি ভারতের তৃতীয় বৃহত্তম ফিল্ম সিটি, যা প্রায় 1600 একর জায়গা নিয়ে গড়ে উঠেছিল। এবং এই ফিল্ম সিটি তৈরি করতে প্রয়াগ গ্রুপের প্রায় 10 বিলিয়ন টাকা খরচ হয়েছিল। এটি এশিয়ার প্রথম ধরনের চলচ্চিত্র ক্ষেত্র হিসেবেও গড়ে উঠেছিল। প্রখ্যাত শিল্প পরিচালক নীতিশ রায় এই ফিল্ম সিটির নকশা তৈরি করেন। 15 এপ্রিল 2012 থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই ফিল্ম সিটি। প্রয়াগ ফিল্ম সিটির উদ্বোধন করেছিলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান, এবং এই ফিল্ম সিটির অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসিডারও তিনি ছিলেন। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রয়াগ ফিল্ম সিটি নামকরণ করা হয়েছিল, তেমনি এটিকেও দেশের বৃহত্তম হিসেবেও চিহ্নিত করা হয়েছে। হেরিটেজ বিল্ডিং, চিন পার্ক, জলাশয় থেকে শুরু করে হেলিপ্যাড, হোটেল, মন্দির, মসজিদ, গির্জা এবং একটি ইঞ্জিন সহ কয়েকটি বগি নিয়ে একটি রেল এবং স্টেশন মুঙ্গের ফিল্ম সিটিতে শুটিং করার জন্য রয়েছে। সমস্ত ব্যবস্থা রয়েছে। পৃথিবীতে চলচ্চিত্রের নির্মাতা একদিন মারা যায়, আর থেকে যায় চলচ্চিত্র। 2019 সালের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ফিল্ম সিটিতে আগুন লেগে যায়, পুড়ে যায় একটা বড় অংশ। কিভাবে আগুন লাগলো তা জানা যায় না, তবে প্রাথমিক অনুমান থেকে কোনো পর্যটক ধূমপান করার সময় এটি ঘটেছিল। ফিল্ম সিটিতে একটি ফাইবার ওয়ার্কশপে আগুন লেগে যায় এবং আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে শুটিংয়ের সেটগুলো। 2010 সাল থেকে 2013 সাল পশ্চিমবঙ্গের দিকে দিকে কিছু চিটফান্ড কোম্পানি মাথা চাড়া দিয়ে ওঠে। সে চিটফান্ড কোম্পানির তালিকায় নাম আসে এই প্রয়াগ গ্রুপের। প্রয়াগ গোষ্ঠীর বিরুদ্ধে 150টির বেশি এফআইআর রয়েছে। আমানতকারীরা শত শত অভিযোগও দায়ের করেছেন। এছাড়াও আমানতকারীরা একটি সমিতি গঠন করেছেন, যা কলকাতা হাইকোর্টে মামলা লড়ছে। এই গোষ্ঠীর বিরুদ্ধে সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই গ্রেপ্তার করেছে প্রয়াগ গ্রুপের প্রবর্ধক পিতা ও পুত্র যুগলকে। প্রতিষ্ঠাতা বিহীন যেমন প্রতিষ্ঠান চলে না, তেমনি প্রতিষ্ঠাতাবিহীন এই ফিল্ম সিটির দীর্ঘ বছরের যাত্রাও যেন নিমেষে শেষ হয়ে যায়। রক্ষণাবেক্ষণের অভাবে ফিল্ম সিটির অবস্থা আজ জরাজীর্ণ। জমজমাট ফিল্ম সিটি
আজ পড়ে আছে এক নির্জন দ্বীপের মতো। এখানে রয়েছে এক ভয়ানক নিস্তব্ধতা। দেখুন, আপনাদের খুব সুন্দরভাবে দেখাচ্ছি। এখানে মসজিদ রয়েছে, কিন্তু এখানে নামাজ হয় না। বড় বড় অট্টালিকা রয়েছে, বিল্ডিং রয়েছে, দেখুন দেখতে পাচ্ছেন। একদম খুব সুন্দরভাবে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন দিনের বেলাতে আমরা ঘুরছি, আমাদের গা ছমছম করছে ভয়ে। দেখুন কি অসাধারণ একটা ফিল্ম সিটি, আমাদের ভারতবর্ষের তৃতীয়তম এটা ফিল্ম সিটি। দেখতে পাচ্ছেন প্রয়াগ গ্রুপের সদস্যরা এই ফিল্ম সিটি তারা বানিয়েছিলেন। আজ সোনার ফিল্ম সিটি শ্মশানে পরিণত হয়েছে। দেখুন বিভিন্ন ধরনের চড়ক এখানে রয়েছে। এখানে অনেক রকমের চড়ক এখানে রয়েছে, সব মরচে পড়ে গেছে, ভেঙে ক্ষয়ক্ষতি নষ্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। এই সমস্ত চড়কগুলিতেও শুটিং হতো। দেখুন, আর এই ফিল্ম সিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার ছিলেন আমাদের বলিউডের বাদশাহ শাহরুখ খান। দেখতে পাচ্ছেন কি ভয়ানক দৃশ্য। দেখুন একটা জঙ্গলের ভিতর আমি আর ফাইজুল বাইক নিয়ে এসেছি। দেখুন আমরা অ্যাপাচি নিয়ে এসেছি। আর দেখুন সেই জঙ্গলের ভিতর আমরা রয়েছি। আর জঙ্গলের ভিতরে ভিতরে বিভিন্ন জায়গায় এই ঘর কত অন্ধকার, দেখুন ভয়ঙ্কর বিকট আওয়াজ হচ্ছে। আর এই হচ্ছে সেই ট্রেনের বগি, দেখেন ভেঙে পড়ে রয়েছে। এই বগিগুলো এক একটা বগি দেখুন এক একটা জায়গাতে পড়ে রয়েছে। আর এই হচ্ছে মুঙ্গের রেল স্টেশন। প্রয়াগ ফিল্ম সিটির ভিতরে রয়েছে একটি প্ল্যাটফর্ম, একটি স্টেশন, দেখুন লেখা আছে মুঙ্গের। দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার রয়েছে, সবই রয়েছে। এখানে বড় বড় বিল্ডিং রয়েছে, কিন্তু মানুষ নেই। দেখুন মন্দির রয়েছে, পুরোহিত নেই। এত বড় বড় বিল্ডিং, সব এখন ভূতের বাস। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর জায়গা। দেখুন ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়ে গেছে। দেখুন এই ভিতর থেকে আমি দেখাচ্ছি ঘুরে ঘুরে ক্যামেরা। এই দেখুন অসাধারণ সুন্দরভাবে দেখাচ্ছি, খুব ভয়ঙ্কর দৃশ্য। আজ ভিডিও এ পর্যন্ত, ততক্ষণ টাটা বাই বাই।